রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক টিম। ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ ভোর 5:14 তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবরটি পাওয়া যায়। খবর পাওয়ার পরই ভোর 5:20 ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা ফায়ার সার্ভিসের মোট 10টি ইউনিটের চেষ্টায় সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অ্যাসেস করা সম্ভব হয় নাই। আমরা এখনো ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের কাঁচা বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঘটনাস্থলে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তাজনুর, আগুন নিয়ন্ত্রণে এসেছে, পুরোপুরি নির্বাপন সম্ভব হয়েছে কিনা জানাবেন আমাদের। ঘোষণা 8:30টায় এসেছে, অর্থাৎ এখন থেকে আরও আধা ঘন্টা আগে ফায়ার সার্ভিস এই তথ্যটি জানিয়েছে। এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট কাজ করছিল ঢাকা শহরে বিভিন্ন সেন্টার থেকে তাদের যে গাড়িগুলো এসেছিলো তারা এরই মধ্যে আসলে বেরিয়ে যেতে শুরু করেছে। আমরা দ্বিতীয় তলাতে ওঠার সুযোগ পেয়েছে এই মুহূর্তে ফায়ার সার্ভিস সরে যাওয়ার পরে। আমরা একটা এই লবিতেই দেখাতে চাই যে এই ভবনটির ব্যাপারে আলোচনা হচ্ছিল। বিশেষ করে সকালবেলাতে আমি যখন এখানে আসি তখনই এই ভবনটির ব্যাপারে কথা হচ্ছিল যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ভবন ছিল এবং সেই ঝুঁকির বিষয়টি আমরা আসলে খানিকটা একটু ক্যামেরাতে দেখাতে চাই রাব্বি, যে বহু আগে থেকে এই ভবনের বিভিন্ন জায়গার বা বিভিন্ন বিমের পলেস্তারা খসে পড়ার যে ঘটনা সেটি আসলে বেশ পুরনো এবং কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে যখন কথা হলো তারা আসলে এই সমস্ত ঝুঁকি নিয়েই ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তার মানে এই ব্যাপারটা খুব স্পষ্ট যে যথাযথ কর্তৃপক্ষের যেই মনিটরিং কিংবা নজরদারি সেই বিষয়টি যে খানিকটা ঘাটতি ছিল সেটি অন্ততপক্ষে খুব স্পষ্ট করে বলাই যায়। নাহলে এরকম একটি ঝুঁকিপূর্ণ ভবনে এত বিশাল জায়গা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাবেন, এটি একটি সরকারি মার্কেট, একটি সিটি কর্পোরেশনের আওতাধীন। তার মানে সিটি কর্পোরেশনের আদৌ এই ব্যাপারটি জানা ছিল কিনা যে এরকম একটি ঝুঁকিপূর্ণ ভবনে এতগুলো ব্যবসার প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের দোকান, যেখানে এই জায়গাতেই কাপড়ের দোকান রয়েছে, এখানে ফ্রিজ এসি মেরামতের দোকান রয়েছে, নিচে আমরা দেখেছি সেখানে গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে, মুদি দোকান ছিল, একই সঙ্গে কাঁচা বাজার এক পাশে রয়েছে। সব মিলিয়ে যে এত বিস্তর রকমের ব্যবসায়িক প্রতিষ্ঠান এই 2 ফ্লোর জুড়ে এবং এরকম একটি ঝুঁকিপূর্ণ ভবনে, সেই ব্যাপারটি আসলে আদৌ নজরদারির মধ্যে ছিল কিনা কিংবা এই ব্যাপারে কোনো ব্যবস্থা আদৌ আগে নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নগুলো এখন আসলে থেকেই যায়। তবে যারা আজকে এই অগ্নিকাণ্ডের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সবাই আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের পুঁজির পরিমাণও হয়তো কম এবং বেশিরভাগ যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল তারা বলছিলেন যে প্রায় সব কিছুই তারা হারিয়ে ফেলেছেন। বিশেষ করে এই ঈদের সময়টাতে এই যখন কিনা মুদি দোকানগুলোতে বাড়তি মালামাল তোলা হয়, বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে বাড়তি মালামাল তোলা হয় এই ঈদকে সামনে রেখে বা এইটাকে চিন্তা করে, সেই সমস্ত কিছু যখন একসঙ্গে আসলে ভস্মীভূত হয়ে গিয়েছে, আগুনে পড়ে ছাই হয়ে গেছে, সেই সময় আসলে তাদের পুরো পুঁজিটি হারানো গিয়েছে এমন কথাগুলো বলা হচ্ছিল। তবে প্রশাসন এই মুহূর্তে আসলে কী ব্যবস্থা নেবে কিংবা সিটি কর্পোরেশন আদৌ এই ভবনের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসবে কিনা সেই প্রশ্নগুলো কিংবা সেই বিষয়গুলো আসলে এখন আলোচনায় আসা দরকার। সেই বিষয়টি অন্তত বলছেন স্থানীয় যারা রয়েছেন যে এরকম একটি ঝুঁকিপূর্ণ জায়গা শুধু এটিই নয়, বরং ঢাকা শহরে আরও যতগুলো এরকম ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলোর ব্যাপারে প্রশাসন কী ব্যবস্থা নেবে সেটি এখন দেখার বিষয়। রাব্বি। তাজনুর, আপনাকে ধন্যবাদ।